السلام عليكم. الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدًا رسول الله أشهد أن محمدًا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله السلام عليكم ورحمة الله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط
الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا. আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয় তোমাদের জন্য আল্লাহর রসুলের মাঝে উত্তম আদর্শ রয়েছে প্রত্যেক সে ব্যক্তির জন্য যে আল্লাহর সাথে সাক্ষাৎ এবং পরকালের আশা রাখে এবং অজস্র ধারায় খোদাকে স্মরণ করে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করা হয়েছে যে মহানবীর সুমহান চরিত্র এবং তার জীবন আদর্শ সম্পর্কে অবহিত করুন। তিনি উত্তর দেন, তুমি কি কোরআন পড়নি? কোরআনে স্বয়ং আল্লাহ তাআলা তার আদর্শ সম্পর্কে সাক্ষ্য দিয়েছেন, যেভাবে আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, হে রাসূল নিশ্চয় তুমি নৈতিক চরিত্রের সুমহান মর্যাদায় অধিষ্ঠিত আছো। তাই আদর্শ সে হয় যে কোনো জিনিসের সবচেয়ে উন্নত মানে অধিষ্ঠিত থাকে। মহানবীর যতটুকু সম্পর্ক আছে আল্লাহর অধিকারের বিষয় হোক বা বান্দাদের প্রাপ্য সংক্রান্ত বিষয় হোক, তিনি এই উভয় ক্ষেত্রে সেই সুমহান মানে ছিলেন যার আল্লাহ তাআলা সাক্ষ্য দিয়েছেন। এই কারণেই আল্লাহ তাআলা বলেছেন, এ রাসূল তোমাদের জন্য আদর্শ। শুধু তার কথা নয়, বরং তার কথা শোনা নয়, বরং তার কথার উপর প্রতিষ্ঠিত হও। তার কথা যদি মেনে চলো, এর উপর যদি আমল করো, তাহলে নিশ্চয় সেই মর্যাদায় তোমরা উপনীত হবে যে উদ্দেশ্যে রসুলকে পাঠিয়েছি। তো এটি প্রত্যেক মুসলমানের, প্রত্যেক মুমিনের দায়িত্ব। এই পৃথিবীতে মানুষ এমন রয়েছে যারা কয়েকটি ভালো কথা বলে বা এমন কোনো কাজ করে যে কারণে তারা খ্যাত হয়ে, তারা প্রসিদ্ধি লাভ করে, অনেক পুরস্কার তাদেরকে দেওয়া হয়। কেউ নোবেল পুরস্কার পাচ্ছে, কেউ অন্য পুরস্কার পায়, কিন্তু এই পুরস্কার দেওয়া হয় কোনো কমিটির পক্ষ থেকে বা কোনো সরকারের পক্ষ থেকে যারা এই কাজের জন্য নিয়োজিত। কিন্তু কখনো এমনটি হয়নি যে পুরো জাতি সর্বসম্মতভাবে কোনো নেয়ামতের পুরস্কারের ঘোষণা দেবে। আসল পুরস্কার সেটি যেটি মহানবী নবুয়তের পূর্বে যৌবনেই লোকদের পক্ষ থেকে পেয়েছে। সাদেক এবং আমিন তাকে আখ্যা দিয়ে পুরস্কৃত করেছে। এই পুরস্কারের তার প্রয়োজন ছিল না, কিন্তু মানুষের দৃষ্টিতে তিনি সেই মানে উপনীত ছিলেন যা ছিল অনন্য, অতুলনীয়। পুরো জাতি তাকে সেই উপাধি দিয়েছে। তো এটি হলো সেই পদমর্যাদা যা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল। আর মহানবী নিজেও বলেছেন যে আমার সুন্নত এবং আমার রীতি অনুসরণ করো, আমার কর্মপন্থা অনুসরণ করো, কেননা খোদা আমাকে তোমাদের সংশোধনের জন্য পাঠিয়েছেন। তিনি বলেন, উত্তম চরিত্রকে পরিপূর্ণতা দেওয়ার জন্য আমাকে পাঠানো হয়েছে, আর চারিত্রিক গুণাবলীকে পূর্ণতা তিনি দিতে পারেন, যিনি সব গুণের আধার, আর যার মাঝে সব গুণাবলী বিদ্যমান। আমি যেভাবে বললাম, আল্লাহ তাআলা নিজেই বলেছেন মহানবী আমাদের জন্য উত্তম আদর্শ। সে কারণে তার জীবন আমাদের অনুসরণ করা উচিত, তার প্রতিটি কথা মানা উচিত, তার প্রতিটি কথা কোরআনে শিক্ষা ভিত্তিক এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে। প্রত্যেক নৈতিক গুণ যা কোনো মানুষের ভিতর থাকতে পারে বা হওয়া উচিত, এর সর্বোত্তম
দৃষ্টান্ত হলেন মহানবী। बहुत बातें पेश की हैं। ইন্ট্রোডাকশন টু দ্য স্টাডি অফ দ্য হোলি কোরআনে খলিফা সানি কিছু কথা উপস্থাপন করেছেন। আমাদের বিভিন্ন জীবনী গ্রন্থে তার পবিত্র চরিত্র, তার জীবনী সম্পর্কে বিস্তারিত বর্ণনা রয়েছে। আমি এর কিছু আপনাদের সামনে তুলে ধরছি। ভবিষ্যতে যখন এই সুযোগ আসবে কিছুটা বিস্তারিত আপনাদের সামনে এদিক তুলে ধরবো। প্রথম কথা হলো আল্লাহ তাআলার অধিকার অর্থাৎ খোদার ইবাদতের দায়িত্ব। এক্ষেত্রে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের আদর্শ কেমন ছিল, কি ছিল? हम देखते हैं कि আমরা দেখি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো জীবন जिंदगी খোদা প্রেমে পরিপূর্ণ ছিল, সুরভিত ছিল। যদিও অনেক বড় দায়িত্ব তার উপর ন্যস্ত ছিল। নতুন শরীয়ত জারি করার ছিল, মানুষের তরবিয়ত করার কথা। যেভাবে মাসিহ মউদ বলেছেন যে অজ্ঞদেরকে মানুষ বানিয়েছেন, মানুষকে শিক্ষিত, শিক্ষিত মানুষকে খোদাভক্ত মানুষ বানিয়েছেন। অনেক বড় একটি দায়িত্ব ছিল, কিন্তু খোদার যে অধিকার অর্থাৎ ইবাদতের যে দায়িত্ব সেটি তিনি কখনো ভুলেননি। ये बहुत बड़ी और अहम बात है। এটি অনেক বড় কথা, গুরুত্বপূর্ণ কথা। এই সময়ের ভিতর অনেক গুরুত্বপূর্ণ কাজ তাকে করতে হয়েছে, যুদ্ধের জন্য যেতে হয়েছে, শত্রু হামলা করেছে, কিন্তু খোদার ইবাদতের দায়িত্ব পালনে কোনো ত্রুটি করেননি তিনি। এটি ছিল সেই আদর্শ যা আমাদের সামনে বিদ্যমান, যে সর্বাবস্থায় এটি আল্লাহকে আমাদের और जब हम अल्लाह ताला অগ্রগণ্য করতে হবে। খোদাকে যদি অগ্রগণ্য করি, সামনে রাখি, তাহলে আমাদের खुद ब खुद বিবিধ সমস্যা, বিভিন্ন সমস্যা নিজ থেকেই দূর হয়ে যাবে। মানুষ বিভিন্ন সমস্যার কথা লিখে পাঠায়, বলে আমরা এইভাবে দোয়া করলাম, সেভাবে দোয়া করেছি। আর নিজের সমস্যা বলার জন্য মানুষ দোয়া করে, কিন্তু খোদার প্রাপ্য, খোদার অধিকার আমরা দেই না। এই কারণে মানুষ বঞ্চিত হয়ে যায়। খোদা বলছেন যে আমার অধিকারও প্রদান করো। आपके মহানবীর ইবাদতের মান কেমন ছিল? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম रात गुजरने पर खुदा ताला की इबादत রাতের একটা প্রহর কাটার পর ইবাদতের জন্য দাঁড়িয়ে যেতেন, অর্ধেক রাতের পর ইবাদতে দাঁড়িয়ে যেতেন। আর খোদা তাআলা নিজের সাক্ষ্য দিয়েছেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আমি একবার जब आप যখন তিনি ইবাদতের জন্য দণ্ডায়মান হচ্ছিলেন, আমি বললাম, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, के तो आप पहले আপনি তো এমনিতেই খোদার প্রিয় ভাজন, फिर তাই आप अगर उसको প্রশ্ন হলো নিজেকে কেন এত কষ্টের মুখে ঠেলে দিচ্ছেন? রাতের বেশিরভাগ অংশ ইবাদতে কাটিয়ে দেন আপনি, अल्लाह ताला খোদার দরবারে আপনি ছটফট করেন, কাকুতি মিনতি করেন। তিনি বলেন, হে আয়েশা, আফালা আকুনু আবদান শাকুরা, की सच्ची बात এটি সত্য যে আমি খোদার প্রিয় ভাজন, নৈকট্যপ্রাপ্ত, আর খোদা अपने फजल कर अपना फजल নিজ কৃপায় আমাকে এই মর্যাদা দিয়েছেন। তাহলে প্রশ্ন হলো, कि जितना हो सके এটি কি আমার দায়িত্ব বর্তায় না যে যতটা সম্ভব খোদার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করব? কৃতজ্ঞতা তো কারো অনুগ্রহের পরই প্রকাশ করতে হয়। ये देखें তো দেখুন, খোদা তাআলা তার প্রতি যে অনুগ্রহ করেছেন, কৃপা করেছেন, कि आपको आखिरी शरी नबी তাহলে তিনি মহানবীকে শেষ শরীয়তধারী নবী आप और आखिरी নিযুক্ত করেছেন। শরীয়ত তার সত্তায় পূর্ণতা লাভ করেছে। इस पर आपने ये মহানবী তাই এই উত্তর দেন যে আমি কি খোদার কৃতজ্ঞ বান্দা হব না? और अपनी हालत के मुताबिक আর প্রত্যেক ব্যক্তির ने উপর খোদা তাআলার অশেষ অনুগ্রহ রয়েছে। और इस সেই অনুগ্রহের দাবি হলো কৃতজ্ঞতা প্রকাশ করা। কৃতজ্ঞতার বহিঃপ্রকাশের ইবাদতের মানকে উন্নত করা উচিত। মানুষ প্রশ্ন করে, অনেক যুবকও আসে, জিজ্ঞেস করে যে খোদার ইবাদত কিভাবে করা উচিত। আল্লাহ তাআলাকে, हमारी बात খোদা তাআলার আমাদের ইবাদতের প্রয়োজন কি? অনেকেই এই প্রশ্ন করে। यही जवाब है आजकल की दुनिया से मुतासर होकर ये বস্তুবাদিতায় প্রভাবিত হয়ে বাচ্চারা এই প্রশ্ন করে। আল্লাহ তাআলা আসল উত্তর হলো, আল্লাহ তাআলার তোমাদের ইবাদতের প্রয়োজন নেই, তিনি ইবাদতের মুখাপেক্ষী নন। दीनी और কিন্তু খোদার যে ধর্মীয় এবং জাগতিক অনুগ্রহ রয়েছে তোমাদের প্রতি, সেই অনুগ্রহের কি দাবি নয় कि तुम যে इसके তোমরা তার অনুগ্রহের প্রতি কৃতজ্ঞ, অনুগ্রহের জন্য কৃতজ্ঞ হও, কৃতজ্ঞ বান্দা হও। একইভাবে कि जब आप তার জীবনের এক ঘটনা আছে যে খোদার বাণী শুনলে তার চোখ থেকে অবলীলা অশ্রুধারা বইতে থাকে। বিশেষ করে যে আয়াতগুলোতে তার দায়িত্বের প্রতি দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। এক রওয়ায়াতে আছে যে একদিন रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন যে আমাকে কোরআন পড়ে শোনাও। তিনি বলেন, আমি বললাম, হে আল্লাহর রাসূল, কোরআন তো আপনার প্রতি অবতীর্ণ হয়েছে, আমি কি শোনাবো?
হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, मैं আমি पसंद करता हूँ कि অন্যদের दूसरे लोगों से भी कुरान करीम কাছে पढ़वा কোরআন सुनूं। শোনা পছন্দ করি। हज़रत अब्दुल्लाह बिन मसूद হযরত कहते हैं আব্দুল্লাহ বিন মাসউদ कि इस पर মহানবীকে मैंने বলেন, सूरह निसा হযরত আব্দুল্লাহ বিন पढ़कर মাসউদ सुनानी বলেন शुरू যে की। আমি সূরা जब मैं নিসা पढ़ते পড়া पढ़ते আরম্ভ इस করি। आयत পাঠ पर করতে पहुंचा করতে যখন कि আয়াত फ़कैफ़ ফাকাইফা इज़ा ইযা जिअना জি'না मिन মিন कुल्लि কুল্লি उम्मतिन উম্মাতিন বিশাহিদিন बिशहीदिन ওয়া জি'না शहीदिन বিকা वजिअना আলা बिका अला হাউলাই শাহিদা। हाउलाई शहीदा। এই পর্যায়ে মহানবী যখন পৌঁছেন, यानी उस वक्त क्या অর্থাৎ हाल অনুবাদ होगा হলো, जब हम हर कौम में से उसके नबी को उसकी যখন कौम के सामने खड़ा करके उस कौम বিভিন্ন का हिसाब জাতির लेंगे নবীকে জাতির और সামনে तुझको भी तेरी कौम দাঁড় के করিয়ে सामने खड़ा करके তাদের কাছ থেকে उसका হিসাব हिसाब लेंगे। হিসাব নেওয়া হবে, আর তোমার কাছ तो থেকেও তোমার रसूलुल्लाह জাতির सल्लल्लाहु হিসাব अलैहि वसल्लम নেওয়া फरमाया হবে। बस करो बस करो। এই এতটুকু যখন পড়লাম, साहबा মহানবী कहते বলেন যে हैं कि অনেক आपने হয়েছে। देखा আমি মহানবীর প্রতি তাকালাম, तो তার आपकी পবিত্র दोनों চোখ आंखों से থেকে टप टप आंसू बह ফোঁটা रहे थे। ফোঁটা অশ্রু ঝরছিল। इतनी এমন खशलियत आप पर ভীতি तारी তার हो উপর गई और इस वक्त ছেয়ে आपको যায়। यकीनन कौम की ऐसी নিশ্চয় फिक्र होगी তিনি তার জাতির জন্য कि मेरी তখন कौम को ऐसी हरकत न कर ভীতত্রস্ত बैठे ছিলেন যে কোথাও जो अल्लाह আমার ताला की জাতি এমন नाराजगी का কাজ वजह না बन করে जाए। বসে যা আল্লাহর इसलिए मुझे इनके অসন্তুষ্টির खिलाफ गवाही देनी কারণ पड़ेगी। হয়, যার জন্য তাদেরকে আবার হিসাব দিতে হবে। इसमें से তো एक একটা पहलू দিক ये भी এটিও निकलता है कि जहाँ आप সামনে আসে যে যেখানে आपकी गवाही के लिए और बहुत सारी মহানবীর बातें সাক্ষ্য वहाँ দেওয়ার हमें অনেক অর্থ আছে, करना কিন্তু चाहिए। এই বিষয়ে আমাদের आप ভয় থাকা सल्लल्लाहु अलैहि উচিত वसल्लम की गवाही कहीं যে কোথাও हमारे তার खिलाफ সাক্ষ্য ना हो, আমাদের বিরুদ্ধে না যায়। हमारी हकीकत ऐसी আমাদের जाहिर ना हो जाए जो हमारे गुनाहों को जाहिर करे এমন বিষয় যেন সামনে और আসে हम अल्लाह ताला की सजा का যা मौजूद আমাদের बने পাপকে और इसलिए সামনে बड़े তুলে खौफ ধরবে আর होंगे। আমরা শাস্তির যোগ্য হব। তাই ভয়ের कोई भी বিষয়টি बात আমাদেরকে करने এসব के বিষয়ে बाद সাবধান হতে হবে। और अल्लाह ताला से वो আর मोहब्बत करनी चाहिए খোদা जिसकी তাআলাকে यहाँ हज़रत सल्लल्लाहु अलैहि वसल्लम ने हमें সেভাবে तरकीब की ভালোবাসা উচিত যেভাবে और মহানবী अल्लाह ताला ने भी हमें নসিহত कुरान करीम में করেছেন। আল্লাহ তাআলা तालीम दी কোরআনে যার নির্দেশও দিয়েছেন। नमाज की নামাজের पाबंदी বিষয় करनी। দেখুন, इसका নামাজের इतना বিষয়ে ख्याल এতটা था তিনি कि सख्त बीमारी की हालत में সাবধান भी ছিলেন आखिरी दिनों যে में जब नमाज চরম लेट के पढ़ने की অসুস্থতার इजाज़त ভিতরও যখন हदीस में শুয়ে आता নামাজ है পড়ার অনুমতি कि থাকে, आप लोगों का सहारा ইতিহাস लेके অনুসারে মহানবী মানুষের मस्जिद जा কাঁধে सकते ভর थे করে মসজিদে যেতেন। और एक दिन একদিন आप তিনি আসতে नहीं आ পারেননি। सके तो आपने हज़रत अबू बकर को হযরত नमाज আবু पढ़ने का বকরকে हुक्म নামাজ दिया পড়ানোর নির্দেশ पढ़ाने का हुक्म প্রদান दिया করেন। इस ইত্যবসরে दौरान आपने देखा कि দেখলেন যে आपकी তিনি तबीयत में কিছুটা कुछ ভালো बेहतरी বোধ है করছেন। तो फ़ौरन তাৎক্ষণিকভাবে दरवाजे দুই को सहारा ব্যক্তির लेकर কাঁধে ভর मस्जिद করে की तरफ चल মসজিদের पड़े দিকে हज़रत आयशा অগ্রসর হন। रज़ी হযরত अल्लाह আয়েশা अन्हा বলেন, फरमाती हैं कि इस हालत में भी ये তখনও हाल था कि आपके दोनों पाँव তার जमीन पर উভয় घिस পা रहे थे মাটিতে টেনে लेकिन হেঁচড়ে তিনি नमाज অগ্রসর হচ্ছিলেন, बाजमात की কিন্তু अहमियत বাজামাত নামাজের पेश গুরুত্ব नजर তার थी সামনে उन ছিল। पर घबरा উম্মতকে जाते थे इसलिए आपने শেখানোর मजबूरी জন্য कर সেই কষ্ট সহ্য করেছেন। पाँव घिसटते हुए वहाँ पहुँचे পা টেনে হেঁচড়ে वहाँ মসজিদ से চলে चले যান, गए अपनी নিজের बीमारी की परवाह অসুস্থতার नहीं की কথা চিন্তা করেননি। এই ये है হলো अल्लाह ताला की খোদা मोहब्बत का প্রেমের राज প্রকৃত চিত্র इस हवाले से মহানবীর। लोगों की तरबियत में মানুষের किस तरह তরবিয়তের बढ़ती है দিকটাও এর ফলে जब ফুটে ওঠে। नमाजों की पाबंदी একদিকে एक तरफ নামাজ चल जाए फिर ये कि নিয়ম अल्लाह মাফিক ताला পড়ার সচেতনতা, की অপরদিকে খোদা बड़ाई তাআলার মাহাত্ম্য उसका मुकाम মহিমা लोगों को किस तरह কিভাবে बड़ा মানুষকে इससे বোঝাতেন, संदिग्ध কিভাবে होता है মানুষের এই বিষয়ে তরবিয়ত अरबों করতেন। में দেখুন, আরবদের ये रिवाज রীতি था ছিল कि तोते মনোযোগ वगैरह दिखाने के আকর্ষণের लिए জন্য তারা তালি तालियां বাজাতো। पीटी जाती थी और ये रिवाज उन আর जमाने में तो आम था সে যুগে लेकिन आप এটি সাধারণ सल्लल्लाहु अलैहि রীতি वसल्लम ছিল। ने इस মহানবী रिवाज को এই खत्म রীতির करके फरमाया অবসান कि इसकी जगह ঘটিয়েছেন। जिक्र তিনি इलाही বলেন এর होना জায়গায় चाहिए জিক্রে এলাহি করা উচিত। इस बारे में लिखा है এ সম্পর্কে লেখা एक আছে যে दफ़ा একবার মহানবী रसूलुल्लाह সাল্লাল্লাহু सल्लल्लाहु अलैहि আলাইহি वसल्लम ওয়াসাল্লাম কোনো किसी काम কাজে में ব্যস্ত मसरूफ ছিলেন। नमाज का वक्त हो সময়টি गया ছিল নামাজের। आपने তিনি फरमाया कि अबू বলেন बकर को আবু कहे कि বকরকে नमाज ডেকে पढ़ा दे নামাজ পড়াতে বলো। इतने में आप वहाँ से ততক্ষণে फरार তিনি हो गए और কাজ फौरन শেষ করে मस्जिद की तरफ चले তাৎক্ষণিকভাবে মসজিদের जब উদ্দেশ্যে आप যাত্রা मस्जिद করেন। पहुंचे মসজিদে পৌঁছার পর तो हज़रत अबू बकर দেখেন नमाज যে पढ़ा হযরত रहे আবু थे বকর নামাজ जब পড়াচ্ছেন। लोगों को মানুষ मालूम যখন हुआ জানতে कि পারলো आप মহানবী मस्जिद में आ মসজিদে गए এসে গেছেন, तो नमाज पढ़ने वालों ने নামাজীরা बेताब होकर तालियां বেকুল पीटी হয়ে আকুল হয়ে তালি বাজানো इससे আরম্ভ एक করে। तरफ से ये बताना मकसूद था প্রথম উদ্দেশ্য ছিল মনের कि আকর্ষণ रसूलुल्लाह করা। सल्लल्लाहु अलैहि वसल्लम के आने से उनके দ্বিতীয়ত दिल बेइंतहा মহানবীর खुश हो আগমনে गए তারা যার পর নাই আনন্দিত और হন। दूसरी तरफ অপরদিকে হযরত আবু हज़रत अबू বকরকে बकर को धीरज दिलाना मकसूद था মনোযোগী করা ছিল তাদের कि উদ্দেশ্য, अब आपकी যে আপনার इमामत खत्म हो ইমামতির गई এখন সমাপ্তি, কেননা क्योंकि মহানবী रसूलुल्लाह सल्लल्लाहु সাল্লাল্লাহু अलैहि আলাইহি ওয়াসাল্লাম वसल्लम এসে तशरीफ ले গেছেন। आए হযরত আবু तो अबू বকর बकर पीछे পেছনে हट गए और চলে रसूलुल्लाह আসেন। सल्लल्लाहु अलैहि वसल्लम के लिए মহানবীর इमामत জন্য जगह छोड़ ইমামের दी জায়গা খালি করে नमाज দেন। के बाद নামাজের পর रसूलुल्लाह হুজুর सल्लल्लाहु अलैहि সাল্লাল্লাহু वसल्लम ने আলাইহি फरमाया সাল্লাম বলেন, আবু বকর, अबू बकर আমি जब मैंने तुम्हें তোমাকে नमाज নামাজ पढ़ाने का পড়ানোর हुक्म दिया নির্দেশ था দিয়েছিলাম, তুমি पीछे পেছনে क्यों কেন हट गए এলে? थे হযরত আবু हज़रत বকর अबू बकर বলেন, ने अर्ज किया क्या তার अखलाक নিষ্ঠা দেখুন। হে या আল্লাহর रसूल রসুল সাল্লাল্লাহু আলাইহি अल्लाह ওয়াসাল্লাম, के আল্লাহ रसूल की রসুলের मौजूदगी में উপস্থিতিতে अबू আবু कुहाफा का बेटा কাহফার क्या ছেলের हैसियत रखता মর্যাদাই বা কি कि যে नमाज সে पढ़ाए নামাজ
নামাজ পড়াবে। এরপর সাহাবীদের প্রতি মনোযোগী হয়ে বলেন, फरमाया तालियां भी তালি किस लिए বাজানোর क्या পেছনে তোমাদের কি উদ্দেশ্য ছিল? खुदा के जिक्र में तालियां আল্লাহর बजाना স্মরণের জন্য তালি বাজানো मालूम होता है ঠিক जब নয়। नमाज के মনে वक्त হয় ऐसी बात নামাজের हो সময়
ना से मालूम नहीं होता जब नमाज के वक्त कोई ऐसी बात हो कि इस तरह নামাজের तवज्जो সময় दिलानी যদি কোনো जरूरी हो কথার দিকে মনোযোগ আকর্ষণ बजाय করতে হয় তালি বাজানোর तालियों के পরিবর্তে খোদা खुदा का তাআলার नाम बुलंद करना নাম सही है উচ্চারিত করো সুবহানাল্লাহ सुभान বলা अल्लाह कहना উচিত। चाहिए যদি जब এমন ऐसा করো करोगे तो खुद ब তাহলে खुद दूसरों की तवज्जो उस অন্যদের वाक़ये की तरफ মনোযোগ बढ़ সেই जाएगी কথার দিকে আকৃষ্ট जिस হবে तरह নিজ থেকেই। आप तकल्लुफ़ की তিনি इबादत पसंद नहीं কৃত্রিমতাও करते পছন্দ করতেন না। बावजूद इतनी बातों पर ইবাদতের तवज्जो প্রতি दिलाने के आप कहते এত तकल्लुफ़ नहीं होना चाहिए মনোযোগ আকর্ষণ एक করা दफ़ा সত্ত্বেও आप घर में गए देखा कि তিনি दो सतूनों के কৃত্রিমতার दरमियान বিরুদ্ধে ছিলেন। একবার एक ঘরে रस्सी গেলে लटकी हुई তিনি है দেখেন দুটো স্তম্ভের तो आपने पूछा মাঝে ये এক रस्सी রশি क्यों बांधी हुई ঝুলছিল। है জিজ্ঞেস করেন এই लोगों ने রশির উদ্দেশ্য बताया কি। कि সবাই ये উত্তর हज़रत দেয় যে ज़ैनब এটি की रस्सी है জাইনাবের जब वो রশি। इबादत करते करते ইবাদত थक করতে जाती করতে है যখন ক্লান্ত হয়ে যান तो इस रस्सी को এই पकड़कर রশি सहारा ধরে लेती তিনি है आप দাঁড়ান। सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमाया মহানবী ऐसा বলেন नहीं এমনটি करना করা चाहिए উচিত নয়, এই রশি ये খুলে रस्सी দাও। खोल दो প্রত্যেক हर शख्स को ব্যক্তির चाहिए कि उतनी देर इबादत किया ততক্ষণ करे जब ইবাদত तक उसके করা উচিত दिल में যতক্ষণ बशाशत সে रहे স্বাচ্ছন্দ্যে जब वो ইবাদত थक করতে जाए সক্ষম হয়। बैठ ক্লান্ত जाए হলে তার বসে যাওয়া इस উচিত। किस्म की এমন तकल्लुफ़ वाली इबादत कोई फ़ायदा नहीं पहुंचा কৃত্রিমতাপূর্ণ सकती ইবাদত কোনো কাজের নয়। इससे তা ज़ाहिर থেকে होता বোঝা है যায় যে कि आपकी তার तरबियत के एक तो ये बात ज़ाहिर होती है कि तरबियत के ज़रिए তরবিয়তের से অধীনে सहाबियात মহানবীর और মহিলা आपके अहले সাহাবী खाना এবং তার घर वाले भी পরিবারের সদস্যরা इबादत का शौक ইবাদতের रखते थे গভীর আগ্রহ রাখতেন और अपने आप আর को तकलीफ में डालते थे ইবাদতের উদ্দেশ্যে तो নিজেদেরকে इस तरफ কষ্টের মুখে आपने ঠেলে यही फरमा দিতেন। दिया অপরদিকে মহানবী कि এটি तकलीफ में বুঝিয়েছেন डालने নিজেকে की এইভাবে ज़रूरत नहीं কষ্টের মুখে ঠেলে कि দেওয়ার आराम से প্রয়োজন নেই, इबादत বরং करो স্বাচ্ছন্দ্যে लेकिन স্বতঃস্ফূর্তভাবে ইবাদত করো। आजकल के लोगों के लिए ये भी डर মানুষকে আমি এটিও इसका বলতে ये চাই मतलब যে भी এর नहीं অর্থ है কিন্তু जो आजकल लोगों ने এটিও क्या নয় कह যেভাবে रखा है আজকের बाज़ दफ़ा कि तकलीफ কিছু में লোক डालने की বলে ज़रूरत नहीं है যে इसकी কষ্ট जल्दी করার नमाज প্রয়োজন पढ़ो নেই, তাই और তাড়াহুড়া फ़र्ज़ করে अदा करो নামাজ तवज्जो শেষ दावत করে নাও। এটি অবশ্য পালনীয় দায়িত্ব। और ये बिल्कुल কোনোভাবে এই দায়িত্ব उलट मतलब इस बात का लिहाज পালন करना করো। चाहिए অর্থাৎ कि মহানবীর अपनी सहूलत पैदा কথার करो ভুল অর্থ করছে যে কথাটি ছিল যে आजकल সহসাধ্যতা बाज़ সৃষ্টি नमाज করো। पढ़ने वाले बाज़ के আজকাল लिए কেউ आते কেউ हैं ইবাদতের জন্য और আসে, चंद मिनटों নামাজের में জন্য আসে, কয়েক नमाज মিনিটে पढ़ी और নামাজ फारग শেষ हो করে या घरों में বা नमाज ঘরে पढ़ के নামাজ अपना পড়লেও वक्त কয়েক फारग মিনিটে নামাজ শেষ করে। বেশ एक दफ़ा मुझे কয়েকবার यहाँ भी लोग মানুষ सवाल আমাকে पूछते हैं প্রশ্ন করে, এখানেও कि नमाज প্রশ্ন किस तरह করে पढ़नी নামাজ चाहिए কিভাবে পড়া উচিত। तो नमाज उसी तरह पढ़नी चाहिए নামাজ जैसे बाहर সাজিয়ে के पढ़ो গুজিয়ে সুন্দরভাবে इस পড়া बारे উচিত। में हजरत এই सल्लल्लाहु সংক্রান্ত अलैहि वसल्लम की हदीस মহানবীর है একটি হাদিস আছে যে এক कि एक সাহাবীকে सहाबी को 3 आपने বা 3-4 दफ़ा 4 नमाज বার पढ़ने की तलकीन की পুনরায় নামাজ পড়ার वो आपको নির্দেশ দেন। मजलिस में সেই लेके সাহাবী आए थे মহানবীর বৈঠকে आपने দেরিতে मजलिस में नमाज आप मजलिस এসেছিলেন। में नमाज মহানবী নামাজ শেষ पढ़ के করে बैठे हुए বৈঠকে थे সাহাবীদের সাথে नमाज बाद উপবিষ্ট नमाज हो ছিলেন चुकी थी বা জামাত নামাজ और শেষ मजलिस হয়, लगी এরপর थी বৈঠক বসেছিল। हर दफ़ा उस সেই साहब की সাহাবী नमाज पढ़ के নামাজ শেষ করে जब आपके पास মহানবীর आते तो কাছে फरमाते আসলে दोबारा মহানবী जाओ তাকে नमाज বলেন पढ़ो যে फिर যাও वो नमाज আবার पढ़ के নামাজ आते পড়ে আসো। तो आप फिर সে फरमाते আবার दोबारा নামাজ जाओ পড়ে नमाज আসলে पढ़ो মহানবী বলতেন इस तरह পুনরায় গিয়ে 3-4 নামাজ दफ़ा পড়ো। आपने এভাবে इनको 3-4 नमाज বার पढ़ने की মহানবী तलकीन की তাকে গিয়ে নামাজ পড়ার जब নির্দেশ দেন। उन्होंने সেই अर्ज़ किया সাহাবী তখন বলেন कि मुझे इससे এর बेहतर চেয়ে नमाज पढ़ने की तकलीफ বেশি नहीं ভালো आती নামাজ পড়তে আমি आपने জানি कैसे না, আপনি पढ़नी বলুন কিভাবে है পড়তে आपने হবে। फरमाया মহানবী বলেন নামাজ आराम ধীরে आराम से ধীরে पढ़ो अल्लाह का সুন্দরভাবে जिक्र करो পড়ো, दरूद আল্লাহকে पढ़ो স্মরণ করো, দরুদ तौहीद और পড়ো, খোদার तकमीद का প্রশংসার जिक्र গান करो গাও। रुकू রুকু और सजदे ও भी सही সেজদাও होना चाहिए সঠিকভাবে হওয়া बस উচিত। इस बात তাই को এই भी কথাটা याद আপনারা रखना স্মরণ রাখবেন। ये बात नहीं है कि थोड़ी सी স্বাচ্ছন্দ্য नमाज पढ़ ली যতক্ষণ मतलब অনুভব ये है হয় कि जल्दी ততক্ষণ जल्दी নামাজ पढ़ পড়া, ली এর অর্থ এই নয় যে তাড়াতাড়ি क्योंकि নামাজ পড়ে रिवायत में ফেলবে। कहा गया है কেননা इंसान মহানবী जब বলেছিলেন যে তোমরা সহজ সাধ্যতা সৃষ্টি করো, স্বাচ্ছন্দ্য সৃষ্টি हमें করো। नींद आ रही थी আহ, আমাদের तो हमने जल्दी जल्दी ঘুম 2 मिनट में আসছিল, नमाज তাই पढ़ ली তাড়াতাড়ি 2 মিনিট নামাজ পড়ে और ফেললাম। कभी सुकारा की हालत में ঘুম वैसे पढ़े ঘুম नमाज থাকলে पढ़ो তো এমনিতেই নামাজ পড়া বারণ, চোখে যদি ঘুম থাকে ये जायज़ नहीं बल्कि जब नमाज এটি पढ़नी বৈধ है নয়। তবে নামাজ যখন उसका भी हक পড়তে अदा হয় करना নামাজের इसकी भी দায়িত্ব आदत পালন की করতে হবে। আর কিভাবে সে দায়িত্ব পালিত शिरक হয় তারা से সেই সম্পর্কে তার নসিহত করেছে। आपको इस শিরকের तरह প্রতি नफरत थी মহানবীর कि চরম वफात के ঘৃণা ছিল। वक्त মৃত্যুর जब आप সময় आखिरी वक्त জীবনের तकलीफ में অন্তিম मुब्तला थे মুহূর্তগুলোতে तो आप খুব कभी दाएं কষ্টের करवट ভিতর लेते যখন ছিলেন, और কখনো कभी बाएं करवट लेटते ডান দিকে तो ये পার্শ্ব फरमाते পরিবর্তন করতেন, কখনো फरमाते বামে, जाते थे আর বলছিলেন खुदा আল্লাহ उन यहूदी ইহুদি नसारा এবং को लानत करे খ্রিস্টানদের প্রতি जिन्होंने अपने অভিসম্পাদ नबियों की বর্ষণ করুন, कब्रों যারা को তাদের নবীদের কবরকে मस्जिद बना মসজিদ ली বানিয়ে নিয়েছে। यानी वो नबियों की অর্থাৎ कब्रों पर নবীদের सजदे কবরে करते তারা সেজদা করে और এবং उनसे নবীদের दुआएं কাছে करते आपका मतलब ये था দোয়া করে। कि मेरी তার कौम কথার अगर অর্থ मेरे হলো बाद আমার ऐसा জাতি फेल আমার পর करेगी যদি एमनটি করে तो वो ये ना समझे তাহলে তাদের कि वो मेरी এটি गाँव के মনে मुझसे করা होगी উচিত নয় যে তারা আমার দোয়া बल्कि পাবে, मैं বরং शकुली আমি तौर पर তাদের गुजार প্রতি हूँ সম্পূর্ণভাবে जैसे पहले जिक्र हो चुका है अल्लाह বীতশ্রদ্ধ। ताला दुआ मांगे আল্লাহ
যেভাবে পুরোই বলা হয়েছে, আল্লাহ তাআলা মহানবীকে সাক্ষ্য দিতে বলবেন। आपके मज़ार के দেখুন মদিনায় मुबारक पर हुकूमत ने बड़ी তার पाबंदियां মাজারে সরকার এই কারণে অনেক বেঁধে নিষেধ আরোপ করে রেখেছে, কারো সেখানে সেজদা করার অনুমতি নেই, কাছেও খেসতে দেয় না। কিন্তু অনেক মুসলমান দেশে
পীর ফকিরদের দরবারে সেজদা করা হয়, और बुजुर्गों से বুজুর্গদের मन्नतें কাছে मांगी जाती हैं। মানত ये जो করা হয়, तरीका है মানত ये মানা शिर्क হয়। এই जिस चीज রীতিটি से হলো हाँ শিরক, हजरत सल्लल्लाहु যা अलैहि वसल्लम করতে ने मना মহানবী কঠোর और ভাবে अपने বারণ लिए করেছেন। मुनाफा তার बनाया। নিজের জন্য फिर किसी और पीर যেখানে फकीर या তাকে बुजुर्ग का নিজেকে क्या हक সেজদা है করতে বারণ করেছেন, সেখানে পীর कि कब्र में ফকিরের सजदा किया কি जाए। অধিকার আছে যে তাদের अल्लाह কবরে ताला का সেজদা করা फजल है হবে। कि हमने हजरत আলহামদুলিল্লাহ, मसीह मौऊद খোদার কৃপা अलैहिस्सलातु আমাদের वस्सलाम প্রতি, মুসিমতকে মেনে मुसीबतों से तो अपने आप আমরা को এইসব बचा लिया বিষয় থেকে অব্যাহতি পেয়েছি। लेकिन इबादतों के मयार কিন্তু बुलंद नहीं जा ইবাদতের सकते। উন্নত মান लेकिन এখনো गैरों में এখন दूसरे উপনীত मुसलमान হতে हैं হবে। इनमें অমুসলিমদের মাঝে এই রীতি अल्लाह ताला রেওয়াজ रहम करे অনেক और বেশি इनके দেখা अकल যায়। আল্লাহ তাআলা समझ তাদের প্রতি কৃপা जो করুন, शिर्क से করুণা बाहर করুন, आए। তাদেরকে বিবেক বুদ্ধি দিন, তারা যেন শিরকের গণ্ডি থেকে अल्लाह বেরিয়ে ताला আসতে के পারে। हजूर আল্লাহ তাআলা দরবারে इंकिसाई তার ये বিনয়ের हक थी চিত্র দেখুন। कि जब মানুষ लोगों যখন ने তাকে आपसे कहा বলল যে হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, आप तो अपने আপনি अमल के নিজ जोर से अल्लाह ताला কর্মগুণে के फजल খোদার को हासिल কৃপা करें ভাজন হবেন, কেননা क्योंकि अल्लाह ताला ने आपको আল্লাহ তাআলা আপনাকে সনদ फजल अता फरमाया और आपके अखलाक की দিয়েছেন तारीफ এবং की আপনার মহান और চরিত্রের आपके उसवे को প্রশংসা मुसलमानों के করেছেন। लिए আপনার আদর্শকে अमल का एक মুসলমানদের मयार জন্য करार একটা दिया। মাপকাঠি तो আখ্যায়িত इसका করেছেন। मतलब এর है অর্থ হলো कि আপনার अमाल ऐसे हैं কর্ম कि अल्लाह আমল ताला এমন आपको যে बख्श খোদা दे আপনাকে ক্ষমা করবেন বা या ক্ষমা बख्श করে दिए। দিয়েছেন। মহানবী उन्होंने সাল্লাল্লাহু फरमाया আলাইহি ওয়াসাল্লাম বলেন, नहीं না না, नहीं আমিও मैं भी खुदा খোদার के एहसान से ही অনুগ্রহে বা बख्शूंगा। কৃপায় चाहे हजरत अबू हुरैरा रज़ियल्लाहु পার अन्हु হতে बयान পারবো, करते हैं অন্যভাবে নয়। कि হযরত मैंने আবু হুরায়রা বলেন रसूलुल्लाह যে আমি सल्लल्लाहु একদিন अलैहि वसल्लम से মহানবীর सुना কাছে শুনেছি, आप তিনি फरमा বলছিলেন, रहे थे কোনো कि कोई ব্যক্তি, शख्स কোনো মানুষ अपने अमलों से নিজ কর্ম जन्नत বলে में दाखिल नहीं জান্নাতে होगा। প্রবেশ করবে না। मैंने আমি अर्ज বললাম, किया হে या আল্লাহ रसूल রাসূল अल्लाह সাল্লাল্লাহু আলাইহি क्या ওয়াসাল্লাম, आप আপনিও भी কি अपने अमलों से নিজ जन्नत में दाखिल কর্মগুণে नहीं होंगे। কর্ম বলে জান্নাতে आपने প্রবেশ फरमाया করতে পারবেন मैं না? भी अपने তিনি अमाल বলেন, के जोर से আমিও जन्नत আমার में दाखिल नहीं हो सकता। কর্মশক্তিতে কর্ম বলে हाँ तो अल्लाह জান্নাতে ताला का প্রবেশ করতে फजल সক্ষম হব না। और হ্যাঁ, उसकी খোদার रहमत ফজল के এবং কৃপা दाखिले যদি আমাকে यही एक আবৃত फजल করে, है। তাহলে এটি একমাত্র জান্নাতে যাওয়ার बुखारी की উপায় হবে। रवायत है বুখারীর রওয়ায়াত এটি। कि आपने মহানবী नसीहत करते নসিহত हुए করে फरमाया বলেন, कि अपने নিজেদের कामों কাজে में কর্মে नेकी তোমরা इख्तियार करो পুণ্য और অবলম্বন खुदा করো, ताला খোদার के कुर्ब की নৈকট্য राहें লাভের तलाश करो রাস্তা সন্ধান और করো। फरमाया তিনি আরো বলেন, তোমাদের तुम में से कोई शख्स अपनी কেউ मौत যেন की ख्वाहिश न মৃত্যুর किया करे বাসনা না রাখে। যদি अगर वो কেউ नेक है পুণ্যবান হয়ে থাকে, তাহলে तो जिंदा रहकर अपनी नेकियों में और भी बढ़ সে जाएगा और अगर জীবিত बद থেকে है পুণ্যের ক্ষেত্রে तो जिंदा रहकर उसे আরো अपने উন্নতি गुनाहों से করবে, तौबा আর करने की तौफीक পাপাচারী मिलेगी হয় तो তাহলে आसानी हो जाएगा। তওবা করে পাপ থেকে लिहाजा অব্যাহতি পেতে পারবে। ये एक बहुत অনেক अहम नसीहत গুরুত্বপূর্ণ একটি নসিহত যা जिसे আমাদের हमें স্মরণ याद রাখা रखनी উচিত। चाहिए और কখনো कभी मौत মৃত্যুর की तमन्ना বাসনা नहीं करनी পোষণ चाहिए। করা উচিত নয়। इसकी वजह বরং आपने ये बयान फरमाई মহানবী বলেন, कि किसी को तकलीफ की কোনো वजह से কষ্টের तकलीफ কারণে दार যদি की वजह से এমনটি उसका করো, ताल्लुक মৃত্যুর इंसान কষ্টের मौत কারণে नहीं মানুষ মৃত্যুর বাসনা ব্যক্ত और করে। तुम्हारी তবে कुछ মহানবী नेकियां বলেন, हैं যদি কোনো अल्लाह ताला পুণ্য तुम्हें থাকে, नेकियों की তাহলে मज़ीद तौफीक আল্লাহ তাআলা देगा আরো और तुम्हारे लिए পুণ্যের बेहतर তৌফিক इम्तिहान का দেবেন इंसान এবং होगा। তোমার तुम्हारे गुनाहों পরিণতি को ভালো माफ कर হবে, दे তোমার পাপ ক্ষমা और করবে। अगर যদি बदियां পাপ हैं থাকে, तो तौबा और জীবিত इस्तिगफार की থাকার तौफीक কারণে मिलेगी তওবা अगर ইস্তেগফার इस्तिगफार করার करते সুযোগ जाओगे পাবে, এদিকে মনোযোগ और बदियों से আকৃষ্ট निजात হবে हो এবং जाएगी পাপ फिर भी अल्लाह ताला का পাপ कुर्ब থেকে हासिल মুক্ত करो হবে, আর এভাবে আল্লাহর जब নৈকট্য वक्त লাভ হবে। आएगा उस वक्त সময় अल्लाह ताला আসলে तुम्हारे साथ তখন ऐसा খোদা सलूक তোমার फरमाएगा সাথে कि এমন तुम्हारे ব্যবহার गुस्सा করবেন समाने যে সেটি তোমার से ক্ষমায় পর্যবসিত হতে পারে। তার ইবাদতের যে इबादतों के मयार का মান जो अपना था वो तो हर ছিল ने তা किया তো সবাই দেখেছে, रसूल জানে। ने भी অন্যদেরকেও बताया তিনি আকৃষ্ট করতেন ইবাদতের रवायत में आता প্রতি। है রয়েতে कि एक আছে, दफा आप একবার रात के রাতের वक्त বেলা अपने তিনি दामाद তার জামাতা हजरत अली और अपनी बेटी हजरत फातिमा के হযরত घर আলী तशरीफ ले এবং गए তার কন্যা ফাতেমার और उनसे ঘরে যান पूछा আর তাদেরকে জিজ্ঞেস করেন, क्या তোমরা কি तहज्जुद पढ़ा তাহাজ্জুদ करते পড়ো? हो हजरत अली ने হযরত अर्ज আলী किया বলেন যে, হে আল্লাহ या রাসূল रसूल সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পড়ার पढ़ने की চেষ্টা कोशिश করি, तो কিন্তু करते हैं मगर খোদা जब खुदा ताला की मंशा के খোদার तहत ইচ্ছার অধীনে किसी वक्त কোনো हमारी সময় आंख যদি बंद চোখ रहती है না খুলে तो फिर तहज्जुद ঘুমিয়ে रह থাকি, जाती তখন তাহাজ্জুদ তো রয়ে যায়। आपने মহানবী फरमाया বলেন, তাহাজ্জুদ পড়ো। तहज्जुद पढ़ा करो আর और उस पर এরপর अपने উঠে हक की নিজের नमाज पढ़ी গৃহাভিমুখে रास्ते যাত্রা में করেন। बार बार পথির মধ্যে फरमाते বারবার বলছিলেন, कि ওকে वकान আনাল इंसान ইনসান ও আকসার अक्सर শাইইন अशयाए জাদালা। जदला यानी इंसान মানুষ अक्सर বেশিরভাগ अपनी गलतियों ক্ষেত্রে নিজের तस्लीम करने से घबराता है ভ্রান্তি और স্বীকার उसको করে না, भूल के বিভিন্ন लिए ধরনের अपने कसूर पर যুক্তি पर्दा দিয়ে डालता নিজের দুর্বলতা ঢাকার চেষ্টা করে। है बस आपने वहाँ के মহানবী सामने भी তাদের সামনেও कहा উষ্মা ব্যক্ত समझाया করেন, বোঝান। और वापस যাওয়ার आते हुए ये পথে बात যেতে दोहराते যেতে এই जाते কথা ताकि हजरत পুনরাবৃত্তি अली तक করছিলেন, दूसरे যেন लोग भी ये এই बात কথা पहुंचा হযরত सकें আলীকেও অন্যরা आपने পৌঁছে उन्हें দেয়। ये তিনি सबक যে दिया শিক্ষা দিয়েছেন कि बजाय ये कहने के তা হলো এই कभी কথা हमसे गलती हो বলার जाती পরিবর্তে है ये कहना चाहिए বলা कि উচিত गलती हो ছিল যে जाती है ভুল तो হয়ে गलती যায়, से অনেক সময় উঠতে পারে उन्होंने না। ये बात अल्लाह এটাই ताला पर डाल না
না করে আল্লাহর উপর কথা চাপিয়েছে যে আল্লাহ চাইলে আমরা তো উঠে যাই, আল্লাহ না চাইলে আমরা ঘুমিয়ে থাকি, উঠতে পারি না। आपका मकसद ये था कि মহানবী अपनी এটি गलती বলতে को চাচ্ছিলেন, নিজের ভুল কেন খোদার প্রতি আরোপ করা হয়,
নিজের ভ্রান্তি কেন খোদার উপর চাপানো হয়, নিজের ভ্রান্তির জন্য খোদাকে কেন দায়ী করা হয়। যেভাবে বলা হয়েছে ইবাদতেও মহানবী কোনো প্রকার কৃত্রিমতা বা কৃত্রিম পন্থা পছন্দ করতেন না। যেভাবে একবার ঘরে রশি ঝুলতে দেখলে তিনি বারণ করেন, তিনি বলেন এই রশি খুলে ফেলো। মহানবী সাল্লামের রীতি ছিল খোদা তাআলা মানুষের ভেতর যেসব শক্তি সৃষ্টি করেছেন এই সামর্থ্যগুলো সঠিকভাবে কাজে লাগানো উচিত। আর এটি প্রকৃত অর্থে ইবাদত। চোখ থাকতে চোখ বন্ধ করা বা চোখ উপড়ে ফেলা এটি ইবাদত নয়, বরং এটি খোদা তাআলার প্রতি অসম্মানজনক আচরণ। চোখের অন্যায় ব্যবহার নিষিদ্ধ। বর্তমানে দেখুন অনেক এমন বিষয় আছে পৃথিবীতে, মানুষের বিভিন্ন কামনা বাসনা আকর্ষণ মানুষকে নিজের দিকে আকৃষ্ট করে। যদি এগুলোর প্রতি আমরা দৃষ্টিপাত করি, বিভিন্ন ভ্রান্ত অন্যায় অনুষ্ঠান, নোংরা অনুষ্ঠান যদি টিভিতে দেখি বা অশোভন কিছু যদি আমরা দেখি, তাহলে এটি পাপ। তিনি বলেন এই পাপ থেকে মুক্ত থাকাই আসল বিষয়। আর এটির কারণে তোমরা পুণ্যের ভাগী হবে। একইভাবে কান বন্ধ করা কোনো পুণ্য নয়, নেকি নয়। আল্লাহ একটি সামর্থ্য দিয়েছেন, শক্তি দিয়েছেন, সেটি কেন বন্ধ করবে? এটি খোদার প্রতি অশোভন এবং অসম্মানজনক আচরণ। আল্লাহ একটি নেয়ামত দিয়েছেন, তোমরা অন্যায়ভাবে সেটিকে নষ্ট করছো। মানুষের চুগলি করা বা পরচর্চা করা ঠিক নয়, এটি পাপ। অনেকেই এমন করে, মানুষের সম্পর্কে অন্যায় কথা শুনে আবার সেটি উপভোগ করে, হাসে, মানুষের দুর্বলতার কথা শুনে সেটি করে এনজয় করে। এটি ভ্রান্ত কাজ, এটি অন্যায় কাজ, এটি পাপ। মহানবী বলেন এমনটি করো না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উন্নত চরিত্র হলো মানুষের ফ্যাকাল্টির সঠিক ব্যবহার করা, আর ফ্যাকাল্টিকে নষ্ট করা, অন্যায় কাজে ব্যবহার করা, এটি হলো পাপ। আর সঠিক জায়গায় ব্যবহার করা হলো নেকি। মহানবীর শিক্ষার সার কথা এটি, তার জীবনের শিক্ষার সার হলো এইটি। এই কারণেই আল্লাহ তাআলা আমাদেরকে নির্দেশ দিয়েছেন, আদেশ দিয়েছেন যে মহানবীর উত্তম এই যে আদর্শ সেগুলো অবলম্বন করো। তার পবিত্র কর্ম সম্পর্কে আয়েশা রাদিয়াল্লাহু আনহা এক জায়গায় বলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে কখনো এমন মুহূর্ত আসেনি যে তার সামনে দুটো পথ খোলা থাকবে আর তিনি উভয় পথের মাঝে সহজ পথ অবলম্বন করবেন না, এটি কখনো হয়নি। শর্ত হলো সহজ রাস্তা অবলম্বন করলে যদি কোনো পাপের আশঙ্কা না থাকে। একটি কঠিন রাস্তা আর একটি সহজ রাস্তা। মহানবী সবসময় সহজ রাস্তা অবলম্বন করতেন, কেননা খোদা তাআলা মানুষকে অনর্থক সমস্যার মুখে ঠেলে দেওয়া পছন্দ করেন না। কিন্তু যদি কোনো জায়গায় সামান্যতম সন্দেহ দেখা দেয় যে সহজ পথ অবলম্বন করলে পাপ হতে পারে, তাহলে সেই পথ থেকে তিনি যোজন যোজন দূরে থাকতেন এবং দীর্ঘ পথ, যেটি কঠিন পথ যেটি, সেটি অনুসরণ করতেন। বরং বলা উচিত সামান্যতম সন্দেহ যদি দেখা দিত তিনি সেভাবে সে পথ থেকে দূরে চলে যেতেন। অর্থাৎ সেই পথের সাথে দূরত্ব সৃষ্টি করার তিনি যত চেষ্টা করতেন, পৃথিবীর কোনো মানুষের জন্য ততটা চেষ্টা করা সম্ভব নয়। এই পৃথিবীতে আপনারা দেখুন অনেক সময় ধোঁকা দেওয়ার জন্য, প্রতারিত করার জন্য, নিজেকে সমস্যার মুখে ঠেলে দিয়ে বাহবা কুড়ানোর চেষ্টা করে যে আমরা এটি করেছি, পীর ফকিররা এমনটি করে। অনেক কাহিনী আছে এ ধরনের, কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহজ রাস্তা খুঁজেছেন। যারা এভাবে জগৎকে দেখানোর জন্য কথা বলে, নিজেদের বড়াই প্রকাশের জন্য নিজেকে কষ্টের মুখে ঠেলে দেয়, আল্লাহর খাতিরে এমনটি করে না। আল্লাহ তাআলা তাদের এই কষ্টে খোদার কোনো আগ্রহ নেই, আর এর জন্য তাদের কোনো পুণ্য লাভ হয় না। এইগুলো মানুষকে ধোঁকা দেওয়ার জন্য, প্রতারিত করার জন্য। মানুষকে প্রতারিত করার জন্য কেউ যদি কোনো কাজ করে তাহলে সে পাপের ভাগী হয়, কোনো পুণ্য লাভ হয় না। মানুষের অনেক মানুষ নিজেদের দুর্বলতা ঢাকার জন্য লোক দেখানো কাজ করে, বলে যে আমরা এই কাজ করেছি, সে কাজ করেছে, কোনো না কোনো ভাবে
নিজের দুর্বলতা ঢেকে कर रहे होते हैं कि वो काम हमने कर প্রশংসা কুড়ানোর চেষ্টা করে যে আমরা অনেক ভালো কাজ করেছি, আর এই কারণে বলে যে এই কারণে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছে আমাদেরকে। बड़ा इजहार অনেক লোক দেখানো কাজ তারা করে। আল্লাহ তাআলা বলছেন कि नहीं ये नेकियां এসব নেকি, এসব পুণ্য খোদার নৈকট্যের কারণ হবে না, বরং খোদার ক্রোধ ভাজন হবে, কারণ তোমাদের নিয়ত স্বচ্ছ ছিল না। के लिए মানুষ তোমরা নিজেদেরকে বাঁচানোর জন্য বা লোকদেরকে দেখানোর জন্য অনেক কাজ করো, যা হয়তো মানুষ তোমাদের পক্ষ নেবে। हजरत सल्लल्लाहु अलैहि वसल्लम हमें মহানবী নিজ से भी दिए আদর্শের মাধ্যমে ছোট ছোট বিষয় আমাদেরকে শিখিয়েছেন, নসিহত করেছেন। মানব জাতির সাথে লেনদেনের যতটুকু সম্পর্ক আছে, এক্ষেত্রে মহানবী নিজের आपको बीवियों ঘর থেকে কথা আরম্ভ করেন। স্ত্রীদের ক্ষেত্রে দেখুন बहुत मुशफिकाना और অত্যন্ত স্নেহ ভালোবাসাপূর্ণ, ন্যায় সঙ্গত আচরণ করতেন। মানুষ যদি এগুলো বোঝে, ঘরের অনেক ঝগড়া বিবাদের অবসান ঘটতে পারে। অনেক সময় তার পবিত্র স্ত্রীরা তার সাথে কঠোর ভাষায় রাগত কণ্ঠে কথা বলতেন, মহানবী হেসে एक दिन आपने উড়িয়ে দিতেন। একদিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মহানবী বলেন, হে আয়েশা, आयशा তুমি যখন আমার প্রতি অসন্তুষ্ট হও, রাগান্বিত হও, আমি বুঝতে পারি যে তুমি আমার প্রতি রাগান্বিত। হযরত আয়েশা বললেন, আপনি কিভাবে বুঝতে পারেন হে আল্লাহ রসুল? তিনি বলেন, তুমি যখন আমার প্রতি সন্তুষ্ট আনন্দিত হও আর কোনো কসম খাওয়ার ব্যাপার আসে, সবসময় বলো মোহাম্মদের প্রভুর শপথ, বিষয়টা এমনই। আর যখন অসন্তুষ্ট হও, রাগান্বিত হও আর কসম খেতে হয়, তখন তুমি বলো যে ইব্রাহিমের প্রভুর কসম, বিষয়টা এমন। হযরত আয়েশা এটি শুনে হাসেন এবং মহানবীর কথার সত্যায়ন করে বলেন যে আপনি সঠিক বুঝেছেন, সত্য বলেছেন। এরপর হযরত খাদিজার ঘটনা রয়েছে, যিনি তার প্রথম স্ত্রী এবং সবচেয়ে বড় স্ত্রী ছিলেন, যিনি মহানবীর জন্য অনেক ত্যাগ স্বীকার করেছেন। তার ইন্তেকালের পর মহানবী যুবতী মহিলাদের সাথে বিয়ে করেছেন। তা সত্ত্বেও হযরত খাদিজার সাথে সম্পর্ককে কখনো ভোলেননি। হযরত খাদিজার বান্ধবীরা যখন আসতেন, তিনি তাদেরকে স্বাগত জানানোর জন্য, অভ্যর্থনা জানানোর জন্য দাঁড়িয়ে যেতেন। হযরত খাদিজার বানানো কোনো জিনিস তার সামনে আসলে তার পবিত্র চোখে অশ্রু নেমে আসতো। বদরের যুদ্ধের ঘটনা দেখুন, তার এক জামাতা তখনও ইসলাম গ্রহণ করেনি, বন্দী হয়ে মুসলমানদের হাতে আসে। তাকে মুক্ত করার জন্য ফিদিয়া হিসাবে কিছুই ছিল না। তার স্ত্রী অর্থাৎ মহানবীর পবিত্র কন্যা যখন দেখলেন যে আমার স্বামীকে রক্ষা করার জন্য কিছু নেই, তখন মায়ের শেষ স্মৃতি একটা হার যা তার কাছে ছিল, তিনি স্বামীর জন্য ফিদিয়া হিসাবে মদিনায় পাঠিয়ে দেন। সেই হার যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে উপস্থাপিত হয়, মহানবী দেখে চিনে যান, তার পবিত্র চোখে অশ্রু নেমে আসে। তিনি সাহাবীদেরকে বলেন, আমি আপনাদেরকে নির্দেশ দিতে পারি না, এমন নির্দেশ দেওয়ার কোনো অধিকার নেই, কিন্তু আমি জানি এই হার জাইনবের কাছে তার মায়ের শেষ স্মৃতিচিহ্ন ছিল। যদি আপনারা সানন্দে দিতে পারেন, তাহলে আমার সুপারিশ হলো কন্যাকে মায়ের শেষ স্মৃতি থেকে বঞ্চিত করবেন না। সাহাবীরা বলে যে হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের জন্য এর সাথে বড় আনন্দের বিষয় আর কি হবে। তারা সেই হার হযরত জাইনবকে ফেরত পাঠিয়ে দেন। হযরত খাদিজা তার প্রতি যেই সকল উত্তম ব্যবহার করেছিলেন, তার প্রভাব মহানবীর প্রতি এত বেশি ছিল যে তিনি প্রায় সময় তার স্ত্রীদের কাছে খাদিজার কথা বলে বেড়াতেন। একটি ঘটনা রয়েছে, স্ত্রীদের মাঝে অনেক সময় মনোমালিন্য হয়। স্ত্রী মারা গেলেও তার যদি মৃত স্ত্রীর যদি বেশি প্রশংসা করা হয়, তাহলে অন্য স্ত্রীদের ঈর্ষাও হয়, জেলাসি হয়। একবার খাদিজার প্রশংসা করলে হযরত আয়েশা বলেন, হে আল্লাহর রাসূল, এই বৃদ্ধার কথা কেন বলতে থাকেন? আপনি যেতে দিন, তাকে ছাড়ুন। তার চেয়ে উত্তম যুবতী স্ত্রী আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন। এটি শুনে মহানবী আবেগ আপ্লুত হয়ে যান। তিনি বলেন, হে আয়েশা, তুমি জানো না খাদিজা আমার কত সেবা করেছে। উন্নত নৈতিক চরিত্রের যে মান দেখুন, ইতিহাসে আমরা দেখি তার জন্মের পূর্বেই তার পিতা এবং শৈশবেই মা মারা যান। জীবনের প্রথম 8 বছর দাদার
তত্ত্বাবধানে ছিলেন। এরপর চাচা আবু তালেবের তত্ত্বাবধানে বড় হয়েছেন। চাচার সাথে রক্ত সম্পর্ক ছিল, আর তার পিতাও মৃত্যু পর্যন্ত মহানবীর পক্ষে অনেক তাকিদপূর্ণ নসিহত এবং ওসিয়ত করে গেছেন। মহানবীর প্রতি জন্য তার সুগভীর ভালোবাসা ছিল, কিন্তু চাচির মাঝে সেই স্নেহ ছিল না, আর পারিবারিক দায়িত্বেরও সচেতনতা ছিল না। ঘরে কোনো জিনিস এলে প্রায় সময় চাচি তার সন্তানদের প্রথমে দিতেন, আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের প্রতি খেয়াল রাখতেন না। আবু তালেব ঘরে আসতেন, তার ছোট ভাতিজাকে ক্রন্দনরত বা অভিযোগ করতে দেখতেন না, বরং দেখতেন তার সন্তানরা কিছু খাচ্ছে, কিন্তু তার সে ছোট্ট ভাতিজা গাম্ভীর্যের পাহাড় হয়ে এক পাশে বসে আছেন। অর্থাৎ মহানবী শৈশবেও পরম ধৈর্যের সাথে সবকিছু মোকাবেলা করতেন। চাচার ভালোবাসা এবং পারিবারিক দায়িত্ব মহানবীর স্মৃতি পড়ে জাগ্রত হতো। চাচা ঘরে আসলে ছুটে গিয়ে ভাতিজার কাছে যেতেন, বলতেন যে আমার এই শিশু সন্তানের প্রতি ও যত্ন নাও, যত্নবান হও। প্রায় সময় এমন হতো, হযরত মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু এক জায়গায় এই সম্পর্কে লিখেছেন যে যারা দেখতো তারা বলতো যে মহানবী কখনো অভিযোগও করেননি, তার পবিত্র চেহারায় কোনো অসন্তুষ্টিও প্রকাশ পায়নি, আর এই কারণে তিনি খিটখিটও হননি, এবং চাচাতো ভাইদের সাথে তার কোনো প্রতিদ্বন্দ্বিতা হয়নি। এই ক্ষেত্রে তার জীবন বলে বা তার জীবন থেকে স্পষ্ট হয় যে তিনি পরবর্তীতে পরিবর্তিত পরিস্থিতির কারণে আলী এবং জাফরকে নিজের তত্ত্বাবধানে নেন, তাদের তরবিয়ত করেন। আজকাল দেখুন, বড় হয়ে মানুষ ছোট বয়সের কথা স্মরণ রাখে আর প্রতিশোধ নেই, কিন্তু মহানবী সবসময় উত্তম ব্যবহার করেছেন। বরং বড় হয়ে অনেক সময় আত্মীয়ের কাছে থাকতে হয়, অনেক সময় পিতা থাকে না, বা 14-15 বছর বয়সেও কোনো আত্মীয়ের কাছে থাকতে হয়, বা কোনো বাধ্যবাধকতার কারণে থাকতে হয়। সেখানে যদি তাদের প্রতি অন্যায় হয় আত্মীয়দের পক্ষ থেকে, তাহলে এরা আত্মীয়ের সেই সমস্ত কথা ভুলে না, সুযোগ পেলে প্রতিশোধ নেয়। কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো প্রতিশোধ নেননি, বরং যখনই এরপর সুযোগ পেয়েছেন তাদেরকে নিজ ক্রোড়ে স্থান দিয়ে তাদের তরবিয়ত করেছেন, তাদেরকে পদমর্যাদা দিয়েছেন। উন্নত নৈতিক চরিত্রের প্রেক্ষাপটে মহানবীর পবিত্র ধৈর্যের একটি দৃষ্টান্ত দেখুন। একবার এক নারী যার সন্তান মারা যায়, সে বিলাপ করছিল, শোক প্রকাশ করছিল। মহানবী তার পাশ দিয়ে যেতে যেতে সেই মহিলাকে সম্বোধন করে বলেন যে হে নারী, ধৈর্য ধারণ করো, আল্লাহর ইচ্ছা সবকিছুর উপর প্রবল। সেই নারী মহানবীকে চিনত না, উত্তর দেয় মহানবীকে যে আমার সন্তান যেভাবে মারা গেছে, তোমার সন্তান যদি সেভাবে মারা যেত তবেই তুমি বুঝতে যে ধৈর্য কাকে বলে। মহানবী কথা বলে এগিয়ে যান যে এক নয়, আমার 60টি সন্তান মারা গিয়েছে। তো অতীতের সমস্যার মুখে শুধু এতটাই বলতেন, এর বেশি কখনো বলেননি। আর এই দুঃখের কারণে কখনো মানব জাতির সেবার ক্ষেত্রে কোনো ত্রুটি করেননি। তার সবর, ধৈর্য দেখুন। আল্লাহ তাআলা যখন তাকে রাজত্ব দিয়েছেন তখনও সবার কথা মনোযোগ দিয়ে শুনতেন। কেউ কঠোর আচরণ প্রদর্শন করলেও মহানবী নীরবে সহ্য করতেন। কঠোর আচরণকারীর প্রত্যুত্তরে কঠোর আচরণ করতেন না। ইতিহাসে লেখা আছে মুসলমান মহানবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে তার নামের পরিবর্তে তার আধ্যাত্মিক যে পদমর্যাদা আছে সেই নামে সম্বোধন করত, অর্থাৎ ইয়া রাসূলুল্লাহ বলতো। ভিন ধর্মের অনুসারীরা তাদের রীতি এবং সামাজিক রীতি অনুসারে মোহাম্মদ হিসেবে ডাকার পরিবর্তে আবুল কাসেম বলে ডাকতো, অর্থাৎ তার ডাক নাম ছিল আবুল কাসেম, অর্থাৎ কাসেমের পিতা। মহানবীর এক পুত্র ছিলেন কাসেম, যিনি ইন্তেকাল করেছেন। একবার এক ইহুদি মদিনায় আসে, মহানবীর সাথে বিতর্ক আরম্ভ হয়। বিতর্ককালে বারবার বলতো হে মোহাম্মদ, বিষয়টা এমন, হে মোহাম্মদ, কথাটা এমন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো প্রকার
উষ্মা বা দ্বিধাদ্বন্দ্ব প্রকাশ না করে তার কথার উত্তর দিচ্ছিলেন। সাহাবীরা তার অসম্মানজনক আচরণ দেখে বেকুল হয়ে যান। এক সাহাবী এরপর আর নীরব থাকতে পারেননি। তিনি বলেন, সাবধান, মহানবীর নাম নিয়ে কথা বলবো না। রাসূলুল্লাহ যদি না বলো অন্তত পক্ষে আবুল কাসেম বলো। সেই ইহুদি বলে, আমি তো সেই নামেই ডাকবো যা তার পিতামাতা তার রেখেছিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হাসেন এবং সাহাবীকে সম্বোধন করে বলেন যে সে ঠিক বলছে। আমার পিতামাতা আমার নাম মোহাম্মদ রেখেছেন, সে যে নাম উচ্চারণ করতে চায় করতে দাও, রাগান্বিত হওয়ার কি আছে। তার সহ্য দেখুন, ধৈর্য দেখুন। একবার তিনি কোনো সময় কোনো কাজে বাইরে গেলে মানুষ অনেক সময় তার পথ রোধ করে দাঁড়িয়ে যেত, নিজেদের অভাব অনটনের তালিকা তুলে ধরতো। ততক্ষণ মহানবী দাঁড়িয়ে থাকতেন যতক্ষণ সেই ব্যক্তির কথা শেষ না হতো, এরপর এগিয়ে যেতেন। অনেকেই অভ্যাসবশত করমর্দনের সময় হাত দীর্ঘক্ষণ ধরে রাখে। মহানবীও তাদের হাত দীর্ঘক্ষণ ধরে রাখতেন, যদিও এটি পছন্দনীয় কোনো রীতি নয়, কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো তাদের হাত থেকে নিজের হাত টেনে পৃথক করতেন না। কোনো অভাবেই তার অভাব তুলে ধরলে অনেক সময় তার চাহিদা অনুসারে কিছু দিয়ে দিতেন। সেই ব্যক্তির লোভের বশবর্তী হয়ে আরো বেশি চাইতো। মহানবী তার বাসনা পূর্ণ করতেন। অনেক সময় মানুষ চাইতে থাকতো, মহানবী প্রত্যেকবারই কিছু না কিছু দিতেন। বিশেষ করে এমন পরিস্থিতিতে যে হাত পাতত, সে মুখলেস বা নিষ্ঠাবান হলে তার চাহিদা অনুসারে দেওয়ার পর শুধু তাকে এতটা বলতেন, খোদার উপর যদি নির্ভর করতে বেশি ভালো হতো। একবার এক সাহাবী বারবার মহানবীর কাছ থেকে নিজের চাহিদা পূরণের জন্য টাকা চান। মহানবী তার বাসনা পূর্ণ করেন। শেষে মহানবী বলেন, সবচেয়ে ভালো হয় যদি মানুষ আল্লাহর উপর নির্ভর করে। সেই সাহাবের ভিতর নিষ্ঠা ছিল, শ্রদ্ধাবোধ হচ্ছিল, যা কিছু নিয়েছিল শ্রদ্ধাবোধের কারণে, ভদ্রতার কারণে ফেরত দেয়নি। কিন্তু ভবিষ্যৎ সম্পর্কে সেই সাহাবী বলেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটি আমার শেষ কথা, আগামীতে কখনো আমি কারো কাছে কিছু চাইব না। সেই সাহাবী সংক্রান্ত ঘটনা হলো, একবার ভয়াবহ যুদ্ধের পরিস্থিতিতে রণক্ষেত্রে বর্ষা নিক্ষিপ্ত হচ্ছিল, তরবারির হামলা চলছিল, একের অন্যের প্রতি তীর নিক্ষিপ্ত হচ্ছিল, বর্ষা চলছিল, সৈন্যরা সৈন্যের উপর হামলা করছিল, মানুষ মারা যাচ্ছিল। শত্রু পরিবেষ্টিত অবস্থায় তার এক চাবুক তার হাত থেকে পড়ে যায়। এক মুসলমান সৈন্য যিনি পদাতিক ছিলেন, তিনি ভাবলেন যে এই মুসলমান সেনা অফিসার যদি নিচে নামেন তাহলে ক্ষতি হতে পারে, তাই ঝুঁকে সেই চাবুকটি নিয়ে তার হাতে দিতে চাইলেন। সেই সাহাবীর দৃষ্টি সেই সৈন্যের উপর পড়লে তিনি তাকে বলেন, হে আমার ভাই, খোদার কসম, এই চাবুকে হাত লাগাবে না। তখন এটি বলে ঘোড়া থেকে নেমে যান, চাবুক নিজের হাতে নেন। এরপর তিনি সেই সাথীকে বলেন, আমি মহানবীর সাথে অঙ্গীকার করেছি যে আমি আর কখনো কারো সামনে হাত পাতবো না। যদি তোমাকে এই চাবুক উঠানোর অনুমতি দিতাম, মৌখিকভাবে হাত না পাতলেও বাস্তব অবস্থার নিরিখে এটি হাত পাতাই হয়, তাই এমনটি করলে আমি আমার প্রতিশ্রুতি ভঙ্গকারী সাব্যস্ত হতাম। যদিও এটি রণক্ষেত্র, কিন্তু আমার কাজ আমি নিজেই করব। এই ভয়াবহ পরিস্থিতিতেও নিজের ওয়াদার কথা, প্রতিশ্রুতি তার স্মৃতি পড়ে জাগ্রত ছিল। এ হলো মহানবীর পবিত্র জীবনের, তার ইনসাফ, তার অন্যের আবেগ অনুভূতির প্রতি শ্রদ্ধাবোধ, গরিবদের প্রতি যত্নবান হওয়া, এগুলো সবই আমাদের জন্য উত্তম আদর্শ। গরিবদের সম্পদের সুরক্ষা আর নারীদের সাথে সদ্ব্যবহার, এগুলো তো পূর্বেই বললাম। ঘরে স্ত্রীদের সাথে সদ্ব্যবহার করতেন, মানব জাতির সেবা, প্রতিবেশীর প্রতি উত্তম ব্যবহার, আত্মীয় স্বজনের সাথে উত্তম ব্যবহার সংক্রান্ত বহু কথা আছে যা মহানবীর পবিত্র জীবন আদর্শে আমরা দেখতে পাই। দরিদ্রদের সম্পদের সুরক্ষার বিষয়ে যত্নবান ছিলেন। অন্য দুর্বলতা ঢেকে রাখা সংক্রান্ত চেষ্টাও অনেক ছিল। পারস্পরিক সহযোগিতার ক্ষেত্রে তারা কি বলতেন এবং কি তার রীতি ছিল, সব দেখা যায়। কিভাবে তিনি অন্য দুর্বলতা ঢাকতেন, সত্য সংক্রান্ত নসিহত
আমরা জানি কুধারণা এবং অন্যের দুর্বলতার সন্ধান করা, নৈরাশ্য থেকে মুক্ত থাকা সম্পর্কে নসিহত করেছেন। পশু পাখির সাথে উত্তম ব্যবহার, ধর্মীয় সহনশীলতার শিক্ষা রয়েছে। এই সব কথাই আমাদের জন্য অনুকরণীয়, অনুসরণীয় এবং তিনি উত্তম আদর্শ ছিলেন। ভবিষ্যতে পরিস্থিতি পরিবেশ অনুসারে আমি ইনশাআল্লাহ বর্ণনা করব। আপাতত এই বিষয়ের এখানে ইতি টানছি। হযরত মসিহ মওউদের একটা উদ্ধৃতি আমি পড়ে শোনাবো। মুহাম্মদ ইসলাম বলছেন, সেই মানব যিনি নিজ পবিত্র সত্তা এবং নিজের গুণাবলী, নিজ কর্ম, নিজের আমল, নিজের আধ্যাত্মিক এবং পবিত্র শক্তি নিচয়ের খরস্রোতা নদীর মাধ্যমে পূর্ণ শ্রেষ্ঠত্বের দৃষ্টান্ত স্থাপন করেছেন, নিজের কর্ম এবং জ্ঞানের মাধ্যমে এবং কামেল নবী আখ্যায়িত হয়েছেন। সেই আশিস মণ্ডিত নবী হযরত খাতামুল আম্বিয়া, মনোনীত দরের ইমাম, ফখরুল মুরসালিন, খাতামুন নবীন জনাব মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে খোদা, হে প্রিয় খোদা, সেই প্রিয় নবীর প্রতি সেই রহমত এবং দরুদ প্রেরণ করো যা পৃথিবীর সূচনা থেকে কারো প্রতি প্রেরণ করনি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিন যেন আমরা তার পূর্ণ আদর্শ অনুসরণ করে প্রকৃত মুসলমান হওয়ার চেষ্টা করি এবং তার এই পেগাম সারা জগতে প্রচার করতে সক্ষম হই, যেন জগৎবাসী তার পতাকা তলে সমবেত হয়। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম ইন্নাকা হামিদুম মাজিদ। নামাজের অব্যবহিত পর আমি জানাজা পড়াবো। জানাজা এসেছে কিনা? একটি হাজির জানাজা হবে জনাব লেক আহমদ তাহের সাহেবের। তিনি যুক্তরাজ্যে জামাতের মুরব্বী ছিলেন। সম্প্রতি 83 বছর বয়সে তিনি ইহধাম ত্যাগ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি ওসিয়ত করেছিলেন, মুসি ছিলেন। তিনি তার বর্তমানে এক কন্যা এবং 3 পুত্র রেখে গেছেন। লেক তাহের সাহেব হযরত মসিহ মওউদের সাহাবী হযরত শেখ ফজল আহমদ বাটালভি ঘরে কাদিয়ানে জন্মগ্রহণ করেন। তার পিতা 1907 সনে আহমদিয়ত গ্রহণ করেছিলেন। ম্যাট্রিক পাশ করার পর 1959 সনে তিনি জীবন উৎসর্গ করেন। লেক সাহেব রাবোয়া জামিয়া আহমদিয়ায় ভর্তি হন। 1966 সনে জামিয়া পাশ করেন। জামিয়ার পড়ালেখা চলাকালে ইন্টারমিডিয়েট এবং আরবি ফাজল করেছেন। জামিয়া পাশ করার পর পাঞ্জাব বিশ্ববিদ্যালয় থেকে বিএও করেন। 1967 সনের জুলাই মাসে তাকে মোবাল্লিগ হিসেবে ইংল্যান্ডে পাঠানো হয়। এখানে নায়েব ইমাম মওসিফ ফজল লন্ডনের নায়েব ইমাম হিসাবে দায়িত্ব পালনের তার সুযোগ হয়েছে। 1970 সনে পাকিস্তান ফিরে যান। ইসলাম এরশাদের অধীনে বিভিন্ন জায়গায় তিনি মুরব্বী হিসেবে কাজ করেছেন। পুনরায় তাসনিফ বিভাগে তার পদায়ন হয়। মৌলানা আবুল মুনির নুরুল হক সাহেবের জামাতা ছিলেন তিনি। রাবোয়াতে জামিয়ার শিক্ষক হিসেবেও তাকে নিযুক্তি দেয়া হয়। প্রায় 10 বছর জামিয়ার শিক্ষকতা করেন। 1982 সনে তাফসিরে তার পদায়ন হয়। নায়েব ওকিল তাফসির নিযুক্ত করা হয় তাকে। জামিয়ার পড়ালেখাকালে খোদামুল আহমদিয়া এবং অঙ্গ সংগঠনেও তিনি বিভিন্ন কাজ করেছেন। জামিয়ার দিনগুলোতেও আর পাকিস্তানে যখন মুরব্বী ছিলেন তখনও বিভিন্ন অঙ্গ সংগঠনের কাজ করেছেন। 1966 সনে মোবাল্লিগ হিসাবে আমেরিকা পাঠানো হয় তাকে। 1986 সনে খলিফা রাবে রহমাহুল্লাহ গ্লাসগোতে তার পদায়ন করেন। জামাতের মোবাল্লিগ হিসাবে তিনি সেখানে কাজ করার সুযোগ পেয়েছেন। 2005 সনে জামিয়া ইউকের প্রিন্সিপাল নিযুক্ত হন যখন এখানে জামিয়া খোলা হয়। প্রায় 59 বছর মোবাল্লিগ হিসাবে তিনি খেদমত করেছেন।
ফজল মসজিদের ইমাম আতাউল মজিব রাশেদ সাহেব বলছেন, মরহুম খুবই খেলাফতের নিবেদিত প্রাণ খাদেম ছিলেন। ওয়াকফে জিন্দেগির দায়িত্ব যথাযথভাবে পালনকারী কামিয়া মোবাল্লেগ ছিলেন। দীর্ঘদিন আত্মনিবেদনের প্রেরণা নিয়ে খেদমতের সুযোগ পেয়েছেন। সুললিত কণ্ঠে কোরআন তেলাওয়াত করতেন, খুব সুন্দরভাবে তরবিয়তি বিষয়ের প্রতি দৃষ্টি আকর্ষণ করতেন। যে এই সমস্ত জামাতে তিনি কাজ করার সুযোগ পেয়েছেন, সেখানে অনেক সুন্দর স্মৃতি তিনি রেখে গেছেন। জামাতের সদস্যদের প্রতি গভীর ভালোবাসা পোষণকারী একজন জনপ্রিয় খাদেম ছিলেন। বই পুস্তক লিখেও তিনি জামাতের খেদমত করেছেন। দোয়ার প্রতি বিশেষ মনোযোগী ছিলেন। তিনি ঘরের দেয়ালকেও বিভিন্ন দোয়ার মাধ্যমে সজ্জিত করে রেখেছিলেন। বহু গুণাবলীর আধারে ছিলেন তিনি। মোবারক সিদ্দিকী সাহেব বলছেন, রাবুয়ার দিনগুলো থেকে আমি তাকে জানি। খুবই মিষ্টভাষী এবং শালীন প্রকৃতির মানুষ ছিলেন। খেলাফত এবং জামাতের ব্যবস্থাপনার প্রতি গভীর শ্রদ্ধাবোধ ভালোবাসা ছিল তার সাথে। যাদের সাক্ষাৎ হতো তাদেরকেও নসিহত করতেন যে খলিফায়ে ওয়াক্তের পুরোপুরি আনুগত্য করো। তার পকেটে সবসময় একটা ছোট্ট নোটবুক থাকতো, যেখানেই কোনো কথা দেখতেন শুনতেন তাৎক্ষণিকভাবে সেটি নোট করে নিতেন। কোনো বিশেষ কথা ব্যক্তির কথা না, বরং যেখানে ভালো কোনো কথা দেখতেন নোট করতেন। ছাত্র জীবন থেকে বুজুর্গদের সান্নিধ্যে বসা তার রীতি ছিল। হযরত হাফেজ মুখতার আহমদ শাহজাহানপুরের অনেক কথা তার মুখস্থ ছিল। বিভিন্ন বৈঠকে তিনি যা শোনাতেন। তার কন্যা কুররাতুল আইন বলছেন, আমার পিতার একটা স্পষ্ট দিক দেখেছি, তা হলো তার দোয়া করার রীতি। দোয়াতে ছটফট করা, আল্লাহর উপর নির্ভর আর আল্লাহ করে খোদা তাআলার কাছে কিছু চাওয়ার রীতি অদ্ভুত ছিল। আর এমন মনে হতো ততক্ষণ দোয়া করা ছাড়বেন না যতক্ষণ আল্লাহর পক্ষ থেকে উত্তর না আসবে। আল্লাহ তাআলারও তার সাথে এমনই ব্যবহার ছিল। বহু স্বপ্নে আল্লাহ তাআলা অনেক কথা পূর্বেই তাকে জানিয়ে দিতেন। আর আমাকে দোয়ার বিষয়ে নসিহত করতেন। হযরত মসিহ তিনি বলতেন, মসিহ ইসলাম বলেছেন, দোয়াকারীর অবস্থা এমন হওয়া উচিত যে যে দোয়াকারীর অবস্থা মৃত ব্যক্তির মতো হওয়া উচিত। আর এই অবস্থায় যদি চাও আল্লাহ তাআলা ও শুনেন, কবুল করেন। আল্লাহ তার প্রতি কৃপা করুন, তার পদমর্যাদা উন্নীত করুন। তার হাজির জানাজা হবে, জুমার পর আমি জানাজা পড়াবো। দ্বিতীয়টি হবে গায়েবানা জানাজা, আর এটি মালির সিগা জালু সাহেবের। সম্প্রতি তিনি ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরহুম মুফতি ছিলেন, ওসিয়ত করেছিলেন। মুবাল্লিগ সিলসিলা তাসির সাহেব লিখছেন, মরহুম রেডিও প্রোগ্রাম শুনে 1916 সনে আহমদিয়ত গ্রহণের সৌভাগ্য লাভ করেছেন। ইমানের ক্ষেত্রে অনেক উন্নতি করেছেন। খুবই নিবেদিত প্রাণ কর্মঠ আহমদী ছিলেন। জামাতের প্রোগ্রামে এবং চাঁদায় স্বতঃস্ফূর্তভাবে অংশ নিতেন। প্রত্যেক ফজর আর মাগরিব এশার নামাজ দূর থেকে এসে মসজিদে পড়তেন। খেলাফতের প্রতি অশেষ ভালোবাসা ছিল। 1918 সনে তিনি ওসিয়ত ব্যবস্থাপনার অংশ হওয়ার সুযোগ পেয়েছেন। মৃত্যু পর্যন্ত প্রত্যেক মাসের শুরুতেই ওসিয়তের চাঁদা দিয়ে দিতেন। একবার 6 মাস তিনি বেতন পাননি। স্থানীয় অবস্থা সেখানকার এমনই হয়ে থাকে, চাঁদা দেননি, খুবই চিন্তিত ছিলেন। অবশেষে খোদা তাআলা কৃপা করেছেন, আর বেতন পেতেই প্রথম কাজ যা করেছেন তা হলো ওসিয়তের এবং অন্যান্য চাঁদা তিনি পরিশোধ করেন। তার স্ত্রী এবং 3 পুত্র তিনি রেখে গেছেন, তাদের তবলিগও করতেন। তবলিগের কল্যাণে 2 পুত্র আহমদিয়ত গ্রহণ করে, কিন্তু স্ত্রী এবং 1 পুত্র আহমদিয়ত গ্রহণ করেনি। খুবই চিন্তিত ছিলেন তাদের জন্য। আহমদিয়তের প্রতি তার ঈমান খুবই দৃঢ় ছিল ও আহমদী মৌলবীদের সম্পর্কে তার দৃষ্টিভঙ্গি খুবই পরিষ্কার ছিল। তিনি বলতেন,
এরা সফল হতে পারে না अगर ये যদি মসিহ এবং মাহদিকে গ্রহণ না করে। খুবই সক্রিয় কর্মঠ একজন মোবাল্লেগ ছিলেন, জামাতের খেদমতকারী ছিলেন। আল্লাহ তাআলা তার প্রতি মাগফিরাত করুন এবং কৃপা করুন। الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر.